পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল না, ওটা এই জায়গাটাই হয়েছিল, এই রাস্তাটা। Day 2 in Kashmir. সকালবেলা শ্রীনগরের হাওয়াটা একটা আলাদা ফিলিং নিয়ে আসে। ঠান্ডা ব্রিজ, কোয়াইট স্ট্রিটস আর পেছনে মাউন্টেন্স। কিন্তু আজকের প্ল্যানটা আরও এক্সাইটিং। আজকে আমরা বেরোচ্ছি শ্রীনগর থেকে, হেডিং টুয়ার্ডস পেহেলগাম। আর যদি তোমরা এপিসোড 1 অ্যারাইভিং অ্যান্ড এক্সপ্লোরিং শ্রীনগর এখন না দেখে থাকো, তাহলে একবার গিয়ে দেখে আসো, কারণ ওই ব্লগটা ছাড়া এই জার্নিটা পুরোটা ফিল করা একটু ডিফিকাল্ট। রোডের দুই দিকে এন্ডলেস গ্রিন ফিল্ডস আর ছোট ছোট কাশ্মীরি ভিলেজেস। মাঝে মাঝে দেখা যাচ্ছে লোকাল লাইফ। सारे होटल हाँ कैलराम है ना हम लोग। अच्छा इसको बोलते हैं राफ्टिंग। अच्छा राफ्टिंग। কেউ অ্যাপেল ফার্মে কাজ করছে, কেউ রোড সাইডে খাওয়া বেচছে। পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল না, ওটা এই জায়গাটাই হয়েছিল, এই রাস্তাটা। আর সেই টাইমে এইসব যে কটা বাড়ি ঘর টর ছিল সব মানে বোম ব্লাস্টে উড়ে গেছিলো। এগুলো আবার রিকনস্ট্রাকশন করা হয়েছে। অনেস্টলি কাশ্মীরে ট্রাভেল করার বেস্ট পার্ট হলো ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি বিউটিফুল হয়। কারের উইন্ডো দিয়ে বাইরে তাকালে প্রতি 2 মিনিটে ভিউ চেঞ্জ হচ্ছে। একবার হিউজ গ্রিন ভ্যালি, একবার ফ্লোয়িং রিভার, একবার টল মাউন্টেন্স। আর এইগুলো দেখেই মনে হয় নেচারটা এখানে একদম সিনেম্যাটিক মোডে চলে গেছে, জাস্ট লাইক ইউর নিউ আইফোন। জিনিসগুলো মোটামুটি ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে, বাট রিয়েল লাইফে আরও 10 গুণ বেশি সুন্দর লাগছে। তারপর একটা পয়েন্টে গিয়ে সাডেনলি আমরা দেখলাম রাস্তার এক পাশ দিয়ে লাইদার রিভার যাচ্ছে। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ফাস্ট ফ্লোয়িং কারেন্ট, আর পেছনে পাইন ফরেস্ট। রিভারের সাউন্ডটা এতটা সুদিং ছিল, মনে হচ্ছিল যেন পুরো ভ্যালিতে একটা ন্যাচারাল মিউজিক প্লে হচ্ছে। কিছুক্ষণ পরে ফাইনালি ওয়েলকাম টু পেহেলগাম। হ্যাঁ, সেই পেহেলগাম যেখানে কিছুদিন আগে টেরর অ্যাটাক হয়েছিল। তাই অনেস্টলি বলতে মনে একটু ভয় তো ছিলই, কিন্তু এখানে পৌঁছানোর পর চারদিকে এত পিসফুল নেচার, এত কাম এনভায়রনমেন্ট। পেহেলগাম মানে লিটারালি ভিলেজ অফ শেফার্ডস। আর জায়গাটাকে দেখে বোঝা যায় কেন। ওপেন মেডোজ, টল পাইন ফরেস্ট, আর মাছ দিয়ে ফ্লো করছে লাইদার রিভার। সিটি লাইফ এর হাসেল এখানে একদম নেই। আর যদি একটু রিভারের ধারে গিয়ে বসে থাকো, তখন বুঝবে পেহেলগামের রিয়েল বিউটি। কোল্ড উইন্ড, ফ্লোয়িং রিভার আর চারদিকে মাউন্টেন্স। পেহেলগামে পৌঁছে প্রথম কাজ জাস্ট ওয়াক অ্যারাউন্ড। ছোট ক্যাফেজ, লোকাল শপস আর ট্যুরিস্টরা স্লো লাইফ এনজয় করছে। আর যদি একটু রিভারের ধারে গিয়ে বসে থাকো, তখন বুঝবে পেহেলগামের রিয়েল বিউটি। কোল্ড উইন্ড, ফ্লোয়িং রিভার আর চারদিকে মাউন্টেন্স। সামটাইমস ট্রাভেলের বেস্ট পার্ট হলো জাস্ট স্টপ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ওয়্যার ইউ আর। নেক্সট পার্টে আমরা এক্সপ্লোর করব সোনমার্গ। সো স্টে টিউনড, বিকজ কাশ্মীরের স্টোরি এখনো শেষ হয়নি।